আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি স্পিকার নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে একটি স্পিকার আছে Microlab TMN1। এটির মূল সমস্যাটি আমরা আগে বলে নিই। সেটা হলো যে আমাদের এই যে আইসিগুলো আছে দেখতেই পাচ্ছেন, আমরা এই আইসি গ্রিডগুলো শুনতেছি। আইসি গ্রিড আছে কিন্তু আইসিতে আউটপুট নেই, কখনো বাজে কখনো বাজে না। এক এক সময় এক এক রকমের সমস্যা করে। তো আমরা আজকে চেষ্টা করব বিস্তারিত দেখানোর জন্য আপনাদের মাঝে যে আসলে এটা কী সমস্যা বা কীভাবে সমাধান করা যেতে পারে বা আমরা কীভাবে সমাধান করি। আশা করব আপনার ভিডিও জুড়ে থাকবেন। আমরা যে এইখানে যে আউটপুটগুলো আছে, উপরেরটা কখনো বাজে বা কখনো বাজে না, আবার নিচেটা কখনো বাজে কখনো বাজে না। তো সব কিছু মিলিয়ে আসলে এটা সমস্যাটা এমন একটা সমস্যা যেটা আসলে আপনারা ভিডিও জুড়ে দেখলে বুঝতে পারবেন যে সমস্যাটা খুবই সামান্য, কিন্তু উপসর্গগুলো খুবই মানে অনেক রকমের উপসর্গ। মানে এক এক সময় এক এক রকমের সমস্যা করে। কখনো বেজ বাজে, কখনো টুইটার বাজে, কখনো একটা টুইটার বাজে, কখনো আরেকটা টুইটার বাজে। এক সময় এক এক রকমের। তো আমাদের সাথে থাকতে থাকুন, ভিডিওগুলো দেখুন সম্পূর্ণ। আশা করব আপনারা সমাধান পাবেন এবং আমরাও সমাধান পাবো। তো যাই হোক, আমরা ভলিউমের স্ক্রুগুলো খুলে নিলাম। এখন আমাদের এই সার্কিট বোর্ডটি খুলতে হবে, আর সেই বোর্ডটি খুলতে হলে আমাদের এই পাশেও একটি স্ক্রু আছে, সেইটা আমরা খুলে নেব। আর আমাদের কাছে কিন্তু এই স্পিকারটি এক ভাই, যেই ভাই নিয়ে আসে উনি নিজেও এটা খুলেছিল। তো যাই হোক, উনি কিছুটা কাজ করেছিল আর বাকিটা আমরা করব। তো এখন এই জায়গাটা খুলতে হলে আমাদের অবশ্যই হট গানের প্রয়োজন আছে, কারণ এই যে এখানে যে ঘামগুলো আছে এই ঘামগুলো অবশ্যই খুলতে হবে, অন্যথায় যত টানাটানি করি তাতে লাভ হবে না, ক্ষতির পরিমাণ বেশি হবে। তো যাক, আমরা ঘামগুলো খুলে ফেলছি, মানে হিট দিয়ে সার্কিট বোর্ডটি খুলে নিলাম। তো এখন আমরা দেখব যে আসলে সমস্যাটা কী বা সমাধান কীভাবে করি। আর যারা নাকি ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে, অবশ্যই পেজটি লাইক করবেন আর ফলো করে রাখবেন। আর যারা নাকি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভলিউমগুলো খুলে নিচ্ছি। আসলে ভলিউম কেন খুলছি সেটা অবশ্যই জানতে হলে ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে। তবে স্বাভাবিকভাবে ভলিউম খারাপ হওয়ার কারণেই আমরা ভলিউমগুলো খুলছি, অন্যথায় তো ভলিউম খোলার কোনো কারণ ছিল না। কিন্তু অনেকের প্রশ্ন হতে পারে যে ভলিউম আসলে কি খারাপ কিনা। আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন। তো আমরা ভলিউমটি খুলে নিলাম, যেটা টুইটারের ভলিউম এবং বেজের ভলিউম দুইটাই খুলে নিলাম। দুইটাই 50K ভলিউম দেখতে পাচ্ছেন আমাদের হাতে। তো আমরা দুইটা নতুন ভলিউম লাগাচ্ছি, সেটাও 50K ভলিউম। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা এই দুইটা ভলিউমই আবার সার্কিটে লাগাবো। লাগানোর পরে তারপরে আমরা দেখব যে আসলে সমাধান হয় কি না, কিন্তু আমাদের হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অনেকেই TMN1 এর সার্কিট বোর্ড আমাদের কাছে চান, বা আসলে আমাদের কাছে TMN1 বা আদার্স যে কোনো সার্কিট বোর্ডই, এমপ্লিফায়ারের সার্কিট বোর্ড আমাদের কাছে নেই। নতুন অথবা পুরাতন আমাদের কাছে নেই। নতুন বিক্রি হয় শুধুমাত্র ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে, আপনারা সেই জায়গাগুলোতে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে শুধুমাত্র রিপেয়ার নিয়ে যোগাযোগ করলে ভালো হয়, কারণ হচ্ছে আমরা যেহেতু সার্কিট বোর্ডগুলো আমাদের কাছে থাকে না, আমাদের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করে লাভ হবে না। তবে আমাদের কাছে অনেক সময় অনেক স্পিকার থাকে বা আদার্স অন্যান্য জিনিসগুলো থাকে, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ভলিউমটা দেখতেই পাচ্ছেন শেষের দিকে জ্বালাই আমরা সোল্ডার করে নিলাম। আর অবশ্যই খেয়াল করে নিতে হবে যাতে করে কোনো রকম শর্ট বা অন্য কিছু না হয়। আর অবশ্যই কাজ শেষে পরিষ্কার করে নিতে হবে থিনার অথবা অকটেন দিয়ে, বা আপনারা যেভাবে পান। আমাদের এখানে একটা পিএফ খুলে গেছে, যিনি নিয়ে আসে আর কি স্পিকারটি রিপেয়ারের জন্য, উনি নিজেই এটি খুলেছিল। পরে সার্কিট খুলছিল, পরে কীভাবে তার হাত থেকে জানি এটা খুলে গেছে। তো যাই হোক, ওনারা ওনাদের মতো করে দেখেছে বা যাই করেছে। আমরা এখন পিএফটি আবার জায়গা মতো লাগিয়ে নিব। মূলত এটা হলো টুইটারে ওই যে আউটপুট দেয় না আর কি, ওইখান থেকেই খুলে ফেলা। কারণ হচ্ছে কখনো ওই যে একটা স্পিকার বাজে একটা স্পিকার বাজে না, এই কারণে। তো অনেকে মনে করে যে এই পিএফ খারাপ কিনা, যেগুলো আসলে কোনোদিনও খারাপ হয় না। কোনোদিনও খারাপ হয় না তা না, মানে এই ক্ষেত্রে এই জায়গায় যেই জায়গাটিতে এই পিএফটি ব্যবহার করা হয়েছে এইখানে কখনো এই পিএফ খারাপ হয় না। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, একজন এক একভাবে দেখবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমাদের এই পিএফটিও আমরা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইটাও লাগানোর পরে আমরা অবশ্যই পরিষ্কার করে নেব, কোনোভাবে শর্ট বিষয়গুলো যাতে না ঘটে। কারণ একটি ভুলের কারণে কিন্তু আমাদের এখানে 3টা আইসি আছে, 3টা আইসি শর্ট হয়ে গেলে, একটা আইসি শর্ট হলেই
গ্রাউন্ডের সাথে লাগলে কিন্তু দেখবেন যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা সমস্ত কিছু কানেকশন করে নিব, তারপরে চেক করব। আশা করব আমাদের কাজটি হয়ে যাবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা স্পিকার দুটো কানেকশন করে নিয়েছি, এখন অডিও কেবলটি লাগিয়ে নিব। এরপরে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি কোথায় লাগাবো, আমাদের সিরিজ লাইনে পাওয়ারটি দিব। তো আমাদের পাওয়ারটি দেওয়া হলো, আমরা স্পিকারটি অন করব, পাশাপাশি আমাদের স্পিকারটি কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।